সকাল থেকে যে কি পরিমাণে সংসারে কাজ থাকে সেটা একবারে মা বাবা ছাড়া কেউ বুঝে না। ঘুম থেকে ওঠা পর্যন্ত, ঘুমোতে যাওয়া পর্যন্ত। বেশ, আজকে সেটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। এই যে মারা নেই, এই দুদিন হলো আমি কাল থেকে না একটুও সময় পাইনি। যদিও আপনারা দেখে থাকবেন ভিডিও আমি আপলোডই করিনি, সময় পোস্টও করতে পারিনি। কারণ এই যে মা নেই বাড়িতে, মা থাকলে যে কি সুবিধা হয় তার কোনো মানে কি বলবো, হাতে রাখা কাজগুলো গুছানো বাগানো ব্যাস, এইটুকু যা রান্না করে দিই। আজকে সকাল থেকে উঠে সময়ই পাইনি, কিচ্ছু করার সময় পাইনি। এই যে বারবার টিউশন গুলো তুলে এই যে রান্না বসিয়ে দিয়েছি চান করে। এই পুজো দিয়ে চানটা করে নিয়েছি, ব্যাস। চানের পরে পুজো, তারপর রান্নাঘর। এই ডালটা প্রথমে করে নিয়েছি আর সবজিগুলো সব কেটে নিয়েছি। আর এদিকে বোন আমাকে পেয়ারাগুলো কেটে দিয়েছে। এখনো অব্দি নাস্তা হয় নাই, তাই বললাম কিছুটা নাস্তা করে নিই তারপরেই খাবো। আমার যেহেতু পেয়ারা ভীষণ পছন্দের, ডালটা করে কপিটা একটু ভাপতে বসিয়ে দিয়েছি, আলু কপি কেটে। তারপরে এই যে কলমি শাকটা ভালো করে কুচি কুচি করে কেটে নেবো। চলো এবার মশলাটা রেডি করে নিই। গোলমরিচ, জিরে, ধনে, এই যে আদা রসুন লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিলাম। এরপর সরষের তেল গরম করে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালো করে তেলটা মানে ভেজে নিতে হবে। তারপর টমেটো দিয়ে দিলাম। এই যে টমেটোটা দিয়ে একেবারে মশলা আর হলুদ দিয়ে দেবো। এবার কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না অব্দি তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছে, এরপরে এই যে সেদ্ধ করে রাখা বাঁধাকপির তরকারিটা দিয়ে দিলাম। ভালো করে ভাজতে দিয়ে দিলাম, যেহেতু 5-7 মিনিট। আর এদিকে শাকটাও ভাপিয়ে তুলে নিলাম। তারপর শাকটা ভাজার জন্য সর্ষের তেল আর রসুন লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এদিকে কপিটা অল্প জালে হচ্ছে। এই যে দিয়ে দিলাম। বেশ, এবার কিছুক্ষণ ভেজে তুলে নিলাম শাকটা। তারপর আবার দিয়ে দিলাম সর্ষের তেল করলাটা ভাজার জন্য। ব্যাস, এবার হলুদ আর নুন দিয়ে করলাটা ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নেব। এই যে প্রতিদিনের রান্না বান্নাগুলো আপনারা এত ভালোবাসা দেন, সত্যি কিছু বলার নেই। আজকের ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয় জানিও। আর সত্যি মা না থাকার কষ্টটা অনেক, এই মা বাবা থাকে বলে আমাদের ছাতার মতন।